হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে OPPO F21s Pro এর ফুল স্পেসিফিকেশন। তো এর ফুল স্পেসিফিকেশন কিন্তু OPPO F21 Pro এই ফোনটির মতোই করা হয়েছে, কোনো কিছু আপডেট করা হয়নি। তো এই বিষয়ে কিন্তু আমাকে হতাশ করেছে, আপনাদেরকেও যথেষ্ট পরিমাণ হতাশ করবে। যদিও এর আপনাদেরকে বোকা বানানো হয়েছে, পুরান মাল নতুন মোড়কে বলাই যায় বস। তো ফোনটির বিল্ড কোয়ালিটি, এর থিকনেস 7.7, ফোনটা যথেষ্ট পরিমাণ স্লিম করা হয়েছে, ওয়েট হয়েছে 182 গ্রাম, হ্যান্ড ফিলটা যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। তো ফোনটির কিন্তু ব্যাক প্যানেলে কিন্তু ম্যাট ফিনিশিং ইউজ করা হয়েছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না বা ব্রাশ প্রুফ এগুলো পড়বে না, মানে যথেষ্ট পরিমাণ ভালো করা হয়েছে আমার কাছে মনে হয়েছে। তো ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করেছে সুপার অ্যামোলেডের একটা ডিসপ্লে, যেটা সাইজ হচ্ছে 6.34 ইঞ্চি একটা ডিসপ্লে। ডিসপ্লের সাইজটা আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম লেগেছে, এই সাইজে সচরাচর ডিসপ্লে দেখা যায় না। তো কর্নার গুইলে গ্লাস 5 ইউজ করা হয়েছে প্রোটেকশন হিসেবে। ফোনটির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400, 409 PPI, 90 Hz রিফ্রেশ রেট। তো ওভারঅল ডিসপ্লের যে ব্রাইটনেসটা সুপার অ্যামোলেডের কারণে যথেষ্ট পরিমাণ ভালো পাবেন, কিন্তু আউটডোরে ব্রাইটনেসের ঘাটতিটা একটুটা দেখা দিতে পারে, কিন্তু ততটা বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণে। তো সব কিছুই ঠিকঠাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। তো আসলে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, আশা করি আপনাদেরও থাকবে না। ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলা যাক। ফোনটি ক্যামেরা সেগমেন্টে হচ্ছে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে, দুটি লেন্স যথেষ্ট পরিমাণ বড়, একটা লেন্স ছোট আছে তুলনামূলকভাবে। তো মেন যে শুটার সেটা 64 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার 1.7, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মাইক্রো লেন্সটা একটু কথা বলতে চাই। মাইক্রো লেন্সটা কিন্তু অনেকটা ইউনিক করা হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম এরকম টেকনোলজি ইউজ করা হয়েছে। তো আপনি একটু দেখে নেবেন মাইক্রো লেন্সটা। তো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল। তো যথেষ্ট পরিমাণ সেলফি ক্যামেরাটা ভালো পাবেন। তো বরাবরই সেলফি ক্যামেরাতে ওপো একটু জোরালো দিয়ে থাকে। এটা লেন্স হিসেবে কিন্তু পাবেন সনি IMX যেটা বলি, তো 709 এই লেন্সটা পেয়ে যাবেন। তো যথেষ্ট পরিমাণ ক্যামেরাগুলো ভালো পাবেন। আমার কাছে কিছু তোলা ছবি আছে, আপনি একটু দেখবেন ছবিগুলো শার্পনেসগুলো যথেষ্ট পরিমাণ ভালো অ্যাকুরেট পাওয়া গেছে। তো চলুন ছবিগুলো একটু দেখে নেওয়া যাক। চলুন এখন জেনে নেওয়া যাক ফোনটির পারফরমেন্স সম্পর্কে। অপারেটিং সিস্টেমে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, কালার রয়েছে 12.1। সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680, যেটা সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 610। এই সিপিইউর সম্পর্কে আপনারা সবাই অবগত, মানে অলরেডি আপনারা জানেন, এর আগেও এই সিপিইউটা ইউজ করা হয়েছিল, এখন আবার নতুন করে এই সিপিইউটা ইউজ করলো। জানি না এই প্রাইস সেগমেন্টে এই সিপিইউটা কতটা যায়। আপনারা আসলে এই পারফরমেন্স সম্পর্কে এটার অবগত, অলরেডি আপনারা জানেন। তো আমি আর নতুন কিছু বলতে চাই না। তো র্যাম হিসেবে ইউজ করেছে LPDDR4X এর র্যাম, যেটা হচ্ছে আপ টু আপনি 13 GB র্যাম ইউজ করতে পারবেন, এবং 128 GB ফুল মেমোরি, যেটা UFS ভার্সন 2.2। তো অলরেডি এটার স্পেসিফিক সম্পর্কে আপনারা জানলেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল সব কিছুই ঠিকঠাক। আমার কাছে স্পেশালিভাবে নজর কাটছে এটা ডিজাইন। এটা ব্যাক প্যানেলে যে ক্যামেরার মধ্যে একটা রিং দেওয়া হয়েছে, এটা আসলে নোটিফিকেশন আর সাথে সাথে কিন্তু জ্বলে ওঠে। তো ওভারঅল ডিজাইনটা চমৎকার করা হয়েছে, এটা বলাই যায়। যদিও পুরান মাল নতুন মনোতে, এই বিষয়টা আমাকে হতাশ করেছে। তো আজকের মতো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।